আসন্ন জাতীয় নির্বাচন হবে ইতিহাসে চ্যালেঞ্জিং এবং যারা সরকার গঠন করবে তাদের জন্যও কঠিন পরীক্ষা। সকালে কারওয়ান বাজারে আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই সম্মেলনে অতিথির বক্তব্যে যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, নির্বাচনকে ঘিরে নানা রকম তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু কথা বলতে হবে যুক্তি দিয়ে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বিতর্ক হয়েছিল, প্রতিবন্ধীদের বিতর্ক। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার থেকে শুরু হচ্ছে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা। এবারের আয়োজনে অংশ নিচ্ছে ইডেন মহিলা কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ও তেজগাঁও কলেজ। ভবিষ্যৎ প্রজন্ম যদি বিতর্ক। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনকে ঘিরে মানুষের প্রত্যাশা, নতুন অর্থনৈতিক সম্ভাবনা ও শঙ্কা এবং বিতর্কের মাধ্যমে জনগণকে সচেতন করার আকাঙ্ক্ষার কথা জানান বক্তারা। নির্বাচন বারবার তৃতীয় বিশ্বের মতো দেশ একটি বাংলাদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই প্রশ্নবিদ্ধ জায়গা থেকে উত্তরণের প্রয়োজন রয়েছে। যুক্তি দিয়ে এস্টাবলিশ করতে হবে। আজকে আমি গণভোট দিব, হ্যাঁ না ভোট দিব, সেটা কোনটা হবে হ্যাঁ কোনটা হবে না, সেটা কিন্তু যুক্তি দিয়ে হতে হবে। এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সমাজের অনগ্রসর মানুষগুলোকে কিংবা নিরক্ষর মানুষগুলোকে সচেতন করা যাবে। যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, বিতর্ক প্রতিযোগিতা যুক্তি তৈরির মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করে। গত 25 বছর ধরে এই দায়িত্ব পালন করে চলেছে ডিবেট ফর ডেমোক্রেসি। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি গণতান্ত্রিক কাঠামো তৈরির জন্য, যেটা আমাদের গত অনেকগুলো বছর যেখান থেকে আমরা দূরে সরে গিয়েছিলাম, সেই রাষ্ট্র বিনির্মাণ, সেই সমাজ বিনির্মাণের জন্য গণতন্ত্র যে কতটা অপরিহার্য, সেটার গুরুত্ব আমরা বিতার্কিকদের কাছ থেকেও জানতে পারবো। বিগত শাসনামলে বিতর্ক প্রতিযোগিতা নিয়ে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। বলেন, নির্বাচন যেন বিতর্কিত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে। এই নির্বাচন হচ্ছে গিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা কঠিন নির্বাচন, এবং এই নির্বাচনের মাধ্যমে যারা জয়লাভ করবেন, যারা সরকার গঠন করবেন, তাদের জন্য একটা কঠিন পরীক্ষার জায়গা তৈরি হবে। এই প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য 2 লাখ, রানার আপ দল পাবে 1.5 লাখ এবং তৃতীয় দলের জন্য থাকছে 1 লাখ টাকা প্রাইজ মানি। আপনার তর্কের সৌন্দর্য থাকবে, বক্তব্যের সৌন্দর্য থাকবে। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আমি ধন্যবাদ জানাতে চাই।